প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস 9-10 এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে। সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এম ক্লাসেস 9-10 সাবস্ক্রাইব করো। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নে যেই 30% নাম্বার দেওয়া হবে তার অ্যাসাইনমেন্ট নিয়ে, এবং তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এখান থেকে 30% নাম্বার দেওয়া হবে, সেটা তোমরা সকলেই জানো। আজকে আমি তোমাদের সাথে সেই অ্যাসাইনমেন্টে আলোচনা করব। যেমন অ্যাসাইনমেন্টের কাজ এক হচ্ছে রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি উৎপাদন সংক্রান্ত পরীক্ষণ। দেখো এখানে প্রয়োজনীয় সামগ্রী কি কি লাগবে আমাদের: অনুসন্ধানী পাঠ, অনুশীলন বই, ল্যাবরেটরির জন্য নির্ধারিত উপকরণ, ভিনেগার অথবা লেবুর রস, চুন, লেবু দস্তা বা জিঙ্ক দণ্ড, পরিবাহী তার, একটি এলইডি বাল্ব, বিভিন্ন স্টেশনারি সামগ্রী। ঠিক আছে, দেখো তোমাদের দুইটি অ্যাসাইনমেন্টে দুইটি কোশ্চেন কি: গ্যালভানিক কোষে ব্যবহৃত ধাতব দণ্ড ও সংঘটিত বিক্রিয়ার সাথে সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত ধাতব দণ্ড ও সংঘটিত বিক্রিয়া তুলনা করো। তারপর খ নাম্বার অ্যাসাইনমেন্টটা কি: গ্যালভানিক কোষে তামা ও জিঙ্ক কি দস্তা দ্বন্দ্বের মধ্যে কোনটি অ্যানোড আর কোনটি ক্যাথোড হিসেবে কাজ করছে তা যুক্তি সহকারে লিখে রাখো। এখন আসো আমরা উত্তরে আসি। এই যে দেখো, এটা তোমাদের অনুশীলন বইয়ের মধ্যে দেয়া আছে, এটি ছকাকারে, এটা তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে শিক্ষকের কাছে জমা দেওয়া লাগবে, যাতে তোমরা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য 30 নাম্বার পেতে পারো। প্রথমে আসো যে পরীক্ষণে ধাতব দণ্ড সংঘটিত বিক্রিয়া। দেখো অ্যানোডে কি কি বিক্রিয়া হয়? অ্যানোডে হয় জিঙ্ক দণ্ড কি বিক্রিয়া হয়? জিঙ্ক থেকে কি হয়? জিঙ্ক 2+, অর্থাৎ দুইটি ইলেকট্রন কি করে ত্যাগ করে দেয়। ঠিক আছে, দুটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়ে যায়। আর ক্যাথোডে কি হয়? কপার দণ্ড কি করে? দুইটি ইলেকট্রন গ্রহণ করে কি হয়ে যায়? শুধু কপার হয়ে যায়। ঠিক আছে, তারপর আসো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যবহৃত ধাতব দণ্ড সংঘটিত বিক্রিয়া কি? অ্যানোডে কি হয়? প্লাটিনাম। অ্যালোডে প্লাটিনাম দণ্ড কি হয়? গলিত NaCl, অর্থাৎ যে লবণের পানির সাথে নেওয়া হয় গলিত সোডিয়াম ক্লোরাইড, তার সাথে কি হয়? দেখো দুইটা ক্লোরিন কি হয়? দুইটা ইলেকট্রন ত্যাগ করে Cl2+ হয়। ঠিক আছে, আর প্লাটিনাম দণ্ড দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা প্লাটিনাম দণ্ডে দুইটা সোডিয়াম দণ্ডে পরিণত হয়ে যায়। এটা হচ্ছে ক্যাথোড আর উপরেরটা হচ্ছে অ্যানোড। এটা ছিল তোমাদের ক নাম্বার উত্তর। আমি যেভাবে লিখেছি তোমরা খাতার মধ্যে ঠিক সেইভাবে লিখে তোমাদের শিক্ষকের কাছে জমা দিয়ে দিবা। তারপর আসো খ নাম্বার যে উত্তরটা আমি দিয়েছি, ধাতব দণ্ড অ্যানোড ও ক্যাথোড চিহ্নিত করে তার পক্ষে যুক্তি। ঠিক আছে, দেখো জিঙ্ক দস্তা, অ্যানোডে কি হয়? কপারের চেয়ে জিঙ্কের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা বেশি। একটি জিঙ্ক পরমাণু দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়। এই ইলেকট্রন দণ্ডে থেকে যায়, তাই জিঙ্ক দণ্ডটি ঋণাত্মক হয়। এখানে ইলেকট্রন ত্যাগ বা জারণ ঘটে। আমরা জানি অ্যানোডে জারণ ঘটে, যেহেতু জিঙ্ক দণ্ডে জারণ ঘটেছে তাই এটি অ্যানোড। তারপর আসো কপার, তামা, ক্যাথোড কি হয়? কপারের ইলেকট্রন ত্যাগের প্রবণতা জিঙ্কের চেয়ে কম। জিঙ্কের ত্যাগ করা দুটি ইলেকট্রন তারের মধ্য দিয়ে কপারে যায়। কপার দণ্ড থেকে দ্রবণে থাকা ধনাত্মক আয়ন ধাতু ইলেকট্রন গ্রহণ করে, তাই কপার দণ্ড ধনাত্মক হয়, অর্থাৎ কপার দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে। এখানে ইলেকট্রন গ্রহণ বা বিজারণ হয়। আমরা জানি ক্যাথোডে বিজারণ ঘটে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে ক্যাথোডে বিজারণ ঘটে, যেহেতু কপার দণ্ডে বিজারণ ঘটে তাই এটি একটি ক্যাথোড। ঠিক আছে, আশা করি এই অ্যাসাইনমেন্টটা তোমরা বুঝতে পারছো। এটা যদি তোমাদের শিক্ষকের কাছে জমা দাও তাহলে তোমাদেরকে 30 নম্বর করে দেয়া হবে। তোমাদের যদি পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো দরকার হয় তাহলে কমেন্টে জানাও। আজকে এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।